নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমেই জানাই বাংলার প্রথম বছরের 2031 সনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পয়লা বৈশাখ বাঙালিদের একটা মহা উৎসব বলা যেতে পারে। পয়লা বৈশাখ ব্যবসায়ীরা নতুন খাতা করেন এবং লক্ষ্মী গণেশকে স্থাপন করেন। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, ছোট বড় সব রকমের ব্যবসায়ীরা এই প্রথম দিন খাতা পুজো করার জন্য, ওরা লক্ষ্মী গণেশের আশীর্বাদ পাবার জন্য বছরের এই প্রথম দিন ব্যবসায়ীরা নিজেরাও বলুন এবং অন্যান্যরা বাড়ির লোকজনই বলুন বাবা বড় কাছারির কাছে আশীর্বাদ নিতে যান, তাদের যেন সারা বছর এই ব্যবসায় ভালো যায়। অনেকে আবার মা কালীর কাছেও আশীর্বাদ নিতে যান, যাতে লক্ষ্মী গণেশের আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যবসায় সমৃদ্ধির লাভ পাওয়া যায়। আমি বলবো, আপনারা যেমন নতুন খাতা করছেন করুন, আবার সকলে যারা উপার্জন করেন সকলকেই বলবো পয়লা বৈশাখ 2024-এর 14ই এপ্রিল ওই দিন আপনারা অবশ্যই লক্ষ্মী গণেশজির পূজা অর্চনা করুন। পয়লা বৈশাখ এত পবিত্র একটি দিন, আমরা সবাই মেতে উঠি ওই দিন। বৈশাখ মাস প্রতিটি দিনই পবিত্র। ওই দিন হলো বৈশাখ মাস, হলো দান পূর্ণ মাস। এদিন পুজো করার সময় আমি বলবো, বৈশাখ মাসের প্রতিদিনই তো আমরা পুজো করি, তবে পুজো করার শুভ সময় হলো 5:56 থেকে সকাল 9:24 পর্যন্ত। যদি আমরা এ সময়ের মধ্যে লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করে থাকি তাহলে খুবই শুভ ফল পাওয়া যায়। সারা বৈশাখ মাস হলো শুভ মাস, পবিত্র মাস, দান মাস। আপনারা দান দিতে পারেন, অন্ন দান দিতে পারেন, কখনোই টাকা পয়সা দান করবেন না। এবং লক্ষ্মী গণেশজির পুজো করার সাথে সাথে আপনারা কুবেরজিকেও পূজা করে থাকবেন। পুজো করার সবারই অধিকার আছে, সবাই করতে পারি আমরা। সারা বছর 12 মাস উন্নতি করার জন্যে অবশ্যই পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশের পূজা করুন। আমরা যারা ব্যবসায়ীরা আছি, ছোটোখাটো বলুন যে কোনো ব্যবসায়ী, প্রত্যেকেই লক্ষ্মী গণেশ স্থাপন করি। তবে কিভাবে বসাবো একটি বলি। লক্ষ্মী গণেশটিকে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করবেন, পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ করবেন, উত্তর পূর্ব দিকে বসিয়ে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করবেন। তার সাথে কুবেরজিকেও বসাবেন, উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করবেন। ব্যবসায়ীরা এবং ঘরে এইভাবে বসালে আপনারা সারা বছর আশীর্বাদ পাবেন। অবশ্যই একটি প্রদীপও জ্বালাবেন। কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, টাকা পয়সা সবারই প্রয়োজন। এই জন্য সবাইকে মা লক্ষ্মীর সাথে কুবেরজিরও পুজো অর্চনা করা উচিত। পয়লা বৈশাখ একটি উৎসবের দিন, মানে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবার দিন। আপনারা সবাই মা লক্ষ্মী ও গণেশজির আশীর্বাদ নেবেন, তার সঙ্গে প্রার্থনা করবেন সারা বছর 12 মাস যেন সুখে শান্তিতে থাকে আপনাদের সব পরিবারের সবাই, সারা জীবন যেন ভালো থাকে। এদিন আপনারা কেনাকাটা করতে পারেন। আপনারা এদিন সোনার জিনিস, রূপোর জিনিস অনেক কিছুই আপনারা কিনতে পারেন। তবে এদিন বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত রাহুর সময় থাকে, বৈশাখ মাসে এই টাইমে কিনবেন না। আপনারা বৈশাখ মাসে যে কোনো পূজার জিনিস কিনতে পারেন, অনেক কিছুই কিনতে পারেন, সোনার জিনিস, রূপার জিনিস, কয়েন সব কিছুই কিনতে পারেন। তার সাথে আপনারা কিছু ঠাকুর পূজার জিনিস ও উপকরণও কিনতে পারেন। যেমন ধরুন, আপনারা কিনলেন তামার ঘটি বা পিতলের ঘটি, যে কোনো ঘটি পূজার জন্যে আপনারা অবশ্যই ওই দিন বাড়িতে নিয়ে আসতে পারেন। তবে বন্ধুরা, ওই দিন যে ঘটি আপনি কিনবেন সেই ঘটিতে অবশ্যই আপনি
গঙ্গা জল ভরে দেবেন এবং সেই গঙ্গা জলের সাথে একটি ফুল নেবে, যে কোনো ফুল নিয়ে গঙ্গা জলটি বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন। তাতে আপনার চারিদিকে লক্ষ্মী আগমন ঘটবে এবং বাড়িতে সুখে সমৃদ্ধিতে কাটবে। আমরা সংসারে আমাদের সবারই টাকা পয়সার প্রয়োজন জীবনে চলতে গেলে এবং ব্যবসায় উন্নতি করতে গেলে, এবং সবাইয়ের জন্যই আমি আরেকটি উপায় বলতে চলেছি। বাড়িতে অবশ্যই লক্ষ্মী গণেশের কাছে কড়ি রাখবেন। আর আরেকটি কথা বলছি, বন্ধুরা একটু শুনুন। একটি শালু কাপড়, রুমালের সাইজের লাল কাপড় নেবেন, তাতে দুটি পান পাতা চকচকের দিকটা ওপরের দিকে রাখবেন। তার সাথে নেবেন 5টি কড়ি, একটি গোলাপ ফুলের পাপড়ি বা পদ্ম ফুলের পাপড়ি, একটু 21টা দূর্বা লাল সুতো দিয়ে বেঁধে নেবেন গণেশজির উদ্দেশ্যে, 5টা শুকনো হলুদ, 5টা লবঙ্গ, 5টা সবুজ ছোটো এলাচ, 2টো গোটা সুপারি, সামান্য আতপ চাল, একটি রুপোর কয়েন বা যে কোনো বাড়িতে কয়েন হলেই হবে। তার সাথে নেবেন 2 ফোঁটা মধু বা 2টো কিশমিশ। এতে কাপড়ে মুড়ে এই লক্ষ্মী গণেশের কাছে রাখবেন এবং একটি প্রদীপে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তাতে 2টি লবঙ্গ নেবেন এবং এইভাবে গণেশজি ও লক্ষ্মীজি কাছে পূজা অর্চনা করবেন। এবং এটা আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা ব্যবসার তিজুরি থাকে সেখানে মুড়ে রেখে দেবেন সারা বছর এবং পরের বছর এটি পাল্টাবেন। এইভাবে আপনারা করলে সংসারে আপনাদের সুখ সমৃদ্ধি হবে এবং সম্পদ বাড়বে, ব্যবসায় উন্নতি বাড়বে, টাকা পয়সা সবই বাড়বে, অভাব থাকবে না। এরকমভাবেই করবেন। আর গণেশজির উদ্দেশ্যে প্রথমেই গণেশজিকে প্রণাম করার সময় আপনি করবেন বক্কা ত্রুন্দ্রায় হোম, এই মন্ত্রটি করবেন। আর লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে করবেন অং শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নম, এটি করবেন 16 বার, 21 বার বা 28 বার, যতবার ইচ্ছা করতে পারেন। এইভাবে আপনারা যদি করতে পারেন সংসারে মঙ্গল হবে, উন্নতি হবে। বন্ধুরা, আমি এতক্ষণ মোটামুটি বোঝাতে পেরেছি। বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন এক ভিডিওতে আপনাদের সামনে আমার দেখা হবে, নতুন এক ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। এইভাবে করলে আশা করি আপনাদের অনেক সমস্যা কেটে যাবে, আপনারা অনেক লাভবান হবে এবং ব্যবসায় উন্নতি হবে এবং আপনাদের জীবন সুখে থাকবে সারা বছর।